রানীর বাজার পৌর পরিষदनि लुवाइजि मुंबाइ क्राक सालो हापांनि शेप साप मानेरकनि बागै कायसा पान्दा संसजाका आर सालो हापांनि जुदा जुदा शेप साप मानेरकनि मानिखनै याफार जाका लुकुरंनि यागो पान्दाव मन्त्री सुशांत चौधरी साका हास्ते हापांनि जुदा जुदा शेप साप तंकसं लुकुरंनि यागो मानदनानि बागै हास्ते हापां आ नाहारमुं तैनो सामुखलाय दंगो এই রানীর বাজার জিরানিয়া মোহনপুর প্রতিটি এলাকাতে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা এবং বিভিন্ন যে স্কিম সেগুলো সঠিকভাবে বিতরণ করার যে কর্মসূচি তাতে সামিল হয়েছে এবং আমাদের সরকারের রানীবাজার পৌর পরিষদ জিরানিয়া নগর পঞ্চায়েত বা আমাদের ব্লকের অধীন যে পঞ্চায়েতগুলো রয়েছে বরাবরই একটা আমাদের উদ্দেশ্য থাকে যে মানুষকে বেশি আকারে কি করে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা যায়, হয়রানি কম করে, বিভিন্ন মিছিল মিটিংয়ে কম উপস্থিতি করিয়ে মানুষকে সুযোগ সুবিধা কি করে বেশি দেওয়া যায়। এটা আমাদের সরকারের জন্মলগ্ন থেকে এটা প্রচেষ্টা এবং আমাদের রানীবাজার কাউন্সিল এবং জিরানিয়া নগর পঞ্চায়েত এবং আমাদের পঞ্চায়েতগুলিতে সেটাই আমরা দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করার চেষ্টা করছি। এখানে আজকে যারা 100 জন বেনিফিশিয়ারি আছে বিভিন্ন জিনিসপত্র তাদেরকে প্রদান করা হবে যাতে আপনারা স্বাবলম্বী হতে পারেন এবং স্বয়ং সম্পূর্ণতা স্বাবলম্বী হওয়ার জন্য আমাদের সরকার, আমি এখানে জিজ্ঞাসা করছিলাম যে সেলফ হেল্প গ্রুপ কারা কারা সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত আছেন একটু হাত তুলবেন। কোন সময় আপনারা বলুন আপনাদের সঙ্গে রাজনৈতিকভাবে কোনো বৈষম্যমূলক আচরণ করা হয়, আমরা কিন্তু সেটা করি। কারণ আমাদের দল যেটা বলে, সরকার যেটা বলে, প্রধানমন্ত্রী যেটা বলে যে সবকা সাথ সবকা বিকাশ। একটা মানুষ সারা জীবন একটা রাজনীতির সঙ্গে থাকে না, তাকে বঞ্চিত করে কোনো লাভ নেই, গরিবের কোনো রং নেই। আমার প্রয়োজনে তাকে ব্যবহার করবো, প্রয়োজন শেষ হলে আমি তাকে ছুড়ে ফেলে দেবো, এটা আমাদের দলের পলিসি নয়। আমাদের পলিসি হচ্ছে সবাইকে সঙ্গে নিয়ে চলতে হবে। सबका साथ सबका विकास, सबका विश्वास सबका प्रयास। গরিবকে গরিব রাখলে বিকাশ হবে না, গরিবকে বঞ্চিত করে রাখলে প্রত্যেকের বিকাশ কখনোই সম্ভব নয়। তাই স্বাস্থ্য পরিষেবা আমাদের সরকারের একটা গুরুত্বপূর্ণ দিক এবং আমরা এই যে 5 লক্ষ টাকা বাৎসরিক রাজ্য সরকার সেই টাকা প্রদান করছে, এটা এমন নয় যে বীমা কোম্পানিকে দিয়ে আমরা টাকাটা নিচ্ছি। নো, রাজ্য সরকার তার বাজেটে রেখেছে তার কোষাগার থেকে বছরে 103 কোটি টাকা দরকার, সেটা আমরা বাজেটে এই টাকা রেখেছি যাতে প্রতি বাড়িতে আমরা সেই স্বাস্থ্যের আগামী দিনে বেঁচে থাকার যে অধিকার মানুষের সেটা আমরা প্রদান করতে পারি। তো এভাবে আগামী দিনে আমাদের সরকারের এই যে প্রকল্প, এই যে জনমুখী সিদ্ধান্ত, এগুলো আমাদের জারি থাকবে। আমি প্রত্যেকের আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, লাখ প্রতিনিধি এটাও শুনেননি, অর্থাৎ এই যে সেলফ হেল্প গ্রুপ 47,000 সেলফ হেল্প গ্রুপ, তবে এই 47,000 সেলফ হেল্প গ্রুপ যে তার মধ্যে 83,000 এমন মহিলা আছে, কারণ একটা সেলফ হেল্প গ্রুপ তো 10 জন, তাই তো? তাহলে 47,000 ইন্টু 10 কত হলো? 4,70,000। এই 4,70,000 মহিলার মধ্যে 83,000 মহিলা লাখপতি দিদি হয়েছে, যাদের ইনকাম বাৎসরিক লক্ষ টাকার বেশি। এটা আমাদের সরকারের একটা বড় গৌরব এবং আগামী দিনে এই সেলফ হেল্প গ্রুপকে আরো শক্তিশালী করার জন্য
আমাদের বিভিন্ন ধরনের যে প্রজেক্ট বা স্কিম বলুন, বিভিন্ন দপ্তরের মাধ্যমে, পৌর পরিষদ বলুন, গ্রামীণ বলুন, পঞ্চায়েতের প্রতিটি দপ্তরের মাধ্যমে আমাদের এই প্রয়াস জারি থাকবে। তাই আজকে যে 100 জনকে বেনিফিশিয়ারি, তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হবে, বিভিন্ন জিনিসপত্র প্রদান করা হবে, যাতে আপনারা স্বাবলম্বী হতে পারেন। পরিবার পরিচালনার পাশাপাশি বাড়িতে থেকে নিজের পায়ে নিজে দাঁড়ানোর মাধ্যমে যাতে আগামী দিনে আপনারা স্বয়ংসম্পূর্ণ হতে পারেন, স্বাবলম্বী হতে পারেন, তার জন্যই আমাদের সরকারের এগুলো প্রয়াস আমরা জারি রেখেছি। প্রতিনিয়ত আমরা চেষ্টা করি মানুষকে কিছু প্রদান করতে। এটা ব্যক্তিগত উদ্যোগে হোক, এটা সরকারি উদ্যোগে হোক, বিভিন্নভাবে। এবং ইতিমধ্যে আমাদের সরকার প্রত্যেকের জন্য, এবং আমি আশা করি পৌর পরিষদের এই প্রচেষ্টা শুরু হয়েছে, এর মধ্যে আমরা একটা রিভিউ মিটিং করব। আয়ুষ্মান ভারতের ধাঁচে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা 5 লক্ষ টাকা করে প্রতি পরিবারকে বছরে চিকিৎসার জন্য, পরিষেবার জন্য সেখানে আমরা প্রদান করছি। আপনারা জানেন তো এটা? কারা কারা করেছেন? আপনারা কি করেছেন? করা হয়ে গেছে? 5 লক্ষ টাকার কার্ড পাইছেন তো?